জনগণের হারানো অধিকার ফিরে পাওয়ার দিন 12 ফেব্রুয়ারি, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় নারী শিক্ষার সম্প্রসারণ, বেকার সমস্যার সমাধান, মাদক মুক্ত সমাজ গড়তে ধানের শীষে ভোট চান তিনি। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে অসহায় ও দুস্থদের ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়া হবে। সোহান খানের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন প্রতিবেদনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাতে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে জনসভার আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় পৌঁছান বেলা 4টার দিকে। 2 দশক পর ময়মনসিংহে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এর আগেই সার্কিট হাউস ময়দানে জড়ো হন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয় জনসভাস্থল। ধানের শীষের পক্ষে নানা ব্যানার, ফেস্টুন দেখা যায় নেতাকর্মীদের হাতে। বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিজয়ী করতে নানা প্রতিশ্রুতি দেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের পরে এই বাংলাদেশের পতাকা জনাব তারেক রহমান কাঁধে তুলে নিয়েছেন। পুরের মধ্যে আমি আমার নেতা জনাব আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি আমি দেখতে পাই। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত দিনে ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেছিল আওয়ামী লীগ। সেই অধিকার ফেরাতে ও এলাকাটির সার্বিক উন্নয়নে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট চান ধানের শীষে। খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে, তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করারগ্রাস থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের 2 সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, চিকিৎসা, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি অসহায় ও গরিবদের ভাগ্যের উন্নয়নে ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মাদক সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে সেই তরুণদের, সেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ঠিক মানুষের যখন কাজ থাকবে, কর্ম থাকবে, চাকরি বাকরি থাকবে, ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে, তখন মানুষ এইগুলোর মধ্যে যাবে না। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব, যেই ট্রেনিংয়ের বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে, একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। অতীতের মতো কেউ যেন ভোট চুরি করতে না পারে, সেজন্য ভোররাত থেকেই কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 24-এর আন্দোলনেই হোক, কে পাহাড়ি মানুষ, কে সমতলের মানুষ, কে নিগোত্রী মানুষ অথবা কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ, এটি কিন্তু কেউ দেখেনি। রাজপথে সবাই পাশাপাশি আন্দোলন করেছে। 71 সালে যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ, কেউ দেখে নাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকলে জনগণের জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন সম্ভব বলেও মনে করেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিতে হবে। SA TV নিউজ ডেস্ক।